উনি হলে স্টাডি করছে ইয়াংতাস ইউনিভার্সিটি, এখন সম্ভবত এমএসসি করার জন্য বেলজিয়ামে যাবে এবং আজকে নোটারিতে সবকিছু ইনফরমেশন আপনাদের দেবো, কি কি হয় বা কিভাবে করতে হয়। 这个中文能写吗？还是那中文就是中文应该都能。能写啊？那就是这个。 আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে অনেকেই নক করছে কীভাবে চায়নাতে পড়াশোনা করে চায়নার সার্টিফিকেট নটারি করা যায়। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সব কিছু ডিটেলস বলে দিব। আপনারা কিভাবে চাইনিজ সার্টিফিকেট কিভাবে চায়না থেকে আপনারা নটারি করবেন, বেইজিং থেকে নটারি করবেন, আজকে আমি ফুল ডিটেলসটা আপনাদের বলবো। আজকে আমি এক ভাইয়ের সার্টিফিকেট নটারি করার জন্য আসছে, আমি তার সার্টিফিকেটটা হলো নটারি করব। তিনি বেলজিয়ামে যাবে, আজকে আসছে তার ডকুমেন্ট নিয়ে এবং তার সার্টিফিকেট কীভাবে নটারি করবো আজকে ফুল ডিটেলসটা আপনাদের আমি এই ভিডিওতে বলবো। শুরুতে এরা আমাকে একটা পেপার দিল, এই পেপারটা আমাকে ফুল ফিল আপ করতে হবে, যেটা এখানে আমার ঠিকানা দিতে হবে, দেন হলো যার সার্টিফিকেট তার ঠিকানা দিতে হবে, পুরোটাই আমাকে ডিটেলস এখানে লিখতে হবে। আমাকে এখান থেকে এই ফর্মটা দিচ্ছে, এখানে পূরণ করার ফর্মটা। এখন এই ভাইয়ের হল যে ভাই আমাকে পাঠিয়েছে, উনি হলো পাঠিয়েছে হলো চিংজো হেবাই প্রভিন্স থেকে ইয়াংতাস ইউনিভার্সিটি স্টাডি করছে। ওনার হলো এই সার্টিফিকেটগুলো, এই পেপারগুলো হলো নোটারি করতে হবে। এখন ওয়েট করতেছে, একজন বসে আছে, এরপর আমার সিরিয়াল ওয়েট করতেছে। এটা হলো উনি হলো স্টাডি করছে ইয়াংতাস ইউনিভার্সিটি, এখন সম্ভবত এমএসসি করার জন্য বেলজিয়ামে যাবে। এখন ওয়েট করতেছি, নটারি করতে হবে এবং আজকে নটারিতে সব কিছু ইনফরমেশন আপনাদের দেবো, কী কী হয় বা কীভাবে করতে হয়। 公证就是他要出就是学校。哦，是的，是你看你是毕业证、学位证还是成绩单这些你要写一下。公证你要公证哪些文件名称？文件名称就是那个的，就是你可以要就是写这个吗？这应该就是你就写这个，中文能写吗？还是中文就是中文应该都能。能写啊？那就是这个，你这些都要做吗？公证？哦，这个四个证书，而是2个成绩单。4个证书，2个成绩单。对。你是带别人办是吗？是的，别人，不是我。我明白。他是我的大哥。他从来就是黑北，就是我住在北京，就是我。那这里是4个证书，还是2个成绩单？这样不要。等一下啊，你这个证书名字也不一样吗？这不是证书吧？就是那个呢，就是有英语的，就是有中文的。对呀，所以这两个是一个东西吗？你不能做2个证书，这是一个证书。明白。এখানে শুধু আমি নটারি করতে আসিনি, এখানে আরো অনেকে নটারি করতে আসছে। Bro, which country do you go? Gambia. Yeah. For what? Yeah, I completed my studies and I'm going back home to serve my country. Okay. Yeah. Just complete your graduation? Yeah, I completed master's degree. Did you live in Beijing? Yeah, I live in Beijing, Jiaotong, that's way. Oh, Jiaotong. Me as well. Oh, Jiaotong. We are Yeah. from Beijing, Jiaotong. Oh, Yes. you guys, this is the first time I'm seeing. আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার এই সার্টিফিকেটগুলো নটারি হয়ে গেছে, ওরা আমাকে এখান থেকে কল করছে। আজকে আমি আসছি সার্টিফিকেটগুলো পিক করার জন্য। এটা হলো নটারি করার অফিস, এটা অফিস না, এটা হলো একটা এজেন্সি। এই এজেন্সির মাধ্যমে হলো নটারি করতে হয়। এখানে আমি আসছি আজকে পিক করার জন্য। আজকে আমি আপনাদের সব পুরো ডিটেলস বলবো। 在哪儿呢？这里写我的名字吧。你的名字英文的是中文的。英文的。9号，快吧。可以。然后2024这么写。行，好了。আমি এইমাত্র আমার সার্টিফিকেটগুলো আমি পিক করলাম। এই যে আমার এই যে নটারি করলাম, এইগুলো সবগুলো আমাকে দিল। আমি নটারির আজকে পুরো প্রসেসিংটা বলবো। অনেকে আমাকে অনেকভাবে নক করে, অনেকেই আবার জানে না যে চায়না থেকে পড়াশোনা করার পর চায়নার সার্টিফিকেটগুলো কীভাবে নটারি করতে হয় বেইজিং থেকে। এটা আমি বেইজিংয়ের প্রসেসিংটা জানি, বেইজিংয়ের কোথায় করতে হয় এটা আমি জানি। আপনারা কোনো পেপার বিষয় নিয়ে কোনো কথা বললে বেইজিংয়ে অবশ্যই আপনাকে সাওয়াং বা হাইতেনে আপনাকে আসতে হবে। আমি হাইতেনে বসবাস করি, আমি হাইতেনে থাকি। আজকে আপনাদের আমি পুরো ফুল ডিটেলসটা বলবো। প্রথম সার্টিফিকেট বা কারো যদি সার্টিফিকেট বা মার্কশিট কেউ যদি নটারি করতে হয় অবশ্যই তাকে অনেক একটু টাইম নিয়ে আসতে হবে বা আপনাকে কাজগুলো করতে হবে। আর সেই ক্ষেত্রে হলো
আপনি সার্টিফিকেট বা হলো মার্কশিট যদি নটারি করতে চান, সেক্ষেত্রে আপনাদের যদি আপনি আর্জেন্ট করেন, সেক্ষেত্রে আপনাকে আজকে আমি দিই, আমি আগামীকালকে পাবো। সেক্ষেত্রে আপনার সার্টিফিকেট প্রতি 170 RMB 180 RMB এটা লাগবে। সেক্ষেত্রে আবার এই টাকাটা, এই আরবিটা আপনি কোন কান্ট্রি যাবেন সেই কান্ট্রির উপর ডিপেন্ড করবে। এখানে এক্স্যাক্টলিভাবে বলার কোনো কিছু নেই, জাস্ট আমি যেটুকু করছি, যেহেতু আমি এই সার্টিফিকেটগুলো আমার এক ভাই, উনি হলো বাংলাদেশ থেকে পাঠিয়েছে। উনি হলো হেবাইয়ের একটা ইউনিভার্সিটি থেকে উনি স্টাডি করছে। ওনার সাথে আমার পরিচয় ওইভাবে ভালো নেই, কারণ ওনার সাথে আমার অনলাইনে পরিচয় হয়েছে। উনি বাংলাদেশ থেকে আমাকে সার্টিফিকেটগুলো পাঠিয়েছে, আমি সেই অনুযায়ী ওনার নটারি করার জন্য আমি চলে আসছি। উনি হেপাই প্রভিন্সের একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, সম্ভবত এখন মাস্টার্স করার জন্য বেলজিয়ামে যাবে। ওনার বেলজিয়ামে যাওয়ার ক্ষেত্রে ওনার প্রত্যেকটা সার্টিফিকেট দেন হলো মার্কশিট প্রতি 170 RMB, প্রায় 175 RMB এইরকম করে পড়ছে। আবার এটা হলো আপনার কান্ট্রির উপর ডিপেন্ড করবে। শেষ, এটা হলো নটারি প্রসেসিং। আবার আপনি যদি আর্জেন্ট করতে চান, সেক্ষেত্রে কিছু এক্সট্রা পে করতে হয়। আর আপনি যদি একটু টাইম নিয়ে করতে চান, সেক্ষেত্রে 150-140 RMB-তে হয়ে যায় সার্টিফিকেট বা মার্কশিট প্রতি। এটা হলো কান্ট্রির উপর ডিপেন্ড করে। আরেকটা বিষয়, এটা হলো নটারি হিসাব শেষ। এখন আপনি যদি ভেরিফিকেশন করতে চান, সেক্ষেত্রে ফরেন মিনিস্ট্রিতে যাইতে হবে। সেই ক্ষেত্রে ফরেন মিনিস্ট্রিতে গিয়ে ওইখানে আবার সার্টিফিকেট প্রতি আবার ওই 180 RMB, 150 RMB বা 120 RMB, এটা কান্ট্রির উপর ডিপেন্ড করবে, রাইট? এটা কান্ট্রির উপর ডিপেন্ড করে, আপনি কোন কান্ট্রি যাবেন সেই কান্ট্রির উপর ডিপেন্ড করে আপনাকে একটা চার্জ ধরা হবে। আপনি যদি আবার খুবই আর্লি নেন 3 ওয়ার্ক ডেজের মধ্যে, সেক্ষেত্রে আপনাকে কিছু এক্সট্রা পে করতে হবে। না হলে আপনাকে, যদি আপনি আমার অনেক টাইম আছে, সেক্ষেত্রে আপনাকে একটু টাইম নিতে হবে। সেক্ষেত্রে 2 উইক 3 উইক লাগতে পারে। সেক্ষেত্রে 140 RMB বা 150 RMB ভিতরে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। এই হলো ভেরিফিকেশন অ্যান্ড নটারি প্রসেসিং। খুবই ইজি, বা এইভাবেই করে, মানে খুবই প্রসেসিংটা ইজি। বা এটা আমরা অনেকেই আপনারা জানেন না, অনেকেই দেখি কোনো ফেসবুক পেজে পোস্ট করতে বা কীভাবে নটারি করে। এটাই হলো প্রসেসিং। আর একটা বিষয়, এই নটারি বা ভেরিফিকেশন করতে আপনাকে অবশ্যই এজেন্সি ধরতে হবে। আমি এক এজেন্সির এখানে আসছি, এরাই সব কিছু করে দেয়, জাস্ট আপনি ডকুমেন্টগুলো সাবমিট করবেন, এটাই। আর এজেন্সির মধ্যে গেলে আপনার কোনো হ্যাসেল পাইতে হবে না, কিচ্ছু পাইতে হবে না। এরা যেই ডেট দেবে আপনি সেই ডেটেই পেয়ে যাবেন। তো এটাই হলো প্রসেসিং, মানে এই যে প্রসেসিংটা খুবই ইজি। আর যেহেতু আমি এক ভাইয়ের সার্টিফিকেট নিয়ে আসছি, সো আমি এক এজেন্সি ধরছি, মানে এজেন্সি এই কাজগুলো করে থাকে, নটারি করা, ভেরিফিকেশন করা, এরাই সব করে থাকে। আমি এখানে আসছি, এই হলো প্রসেসিং। আজকে আমি পুরোটা এই সার্টিফিকেটগুলো হাতে পেলাম। এখন আমি আমার ওই ভাইকে আবার এখান থেকে বেজিং থেকে আবার বাংলাদেশে তার ঠিকানায় পাঠিয়ে দেবো। উনি সম্ভবত এই মাসের সম্ভবত উনি বেলজিয়ামে যাবে মাস্টার্স করার জন্য। ওই ভাইয়ের জন্য শুভকামনা রইল। আর আরও যদি কেউ এই নটারি কীভাবে করে বা ভেরিফিকেশন করে কীভাবে, আপনারা কেউ যদি কোনো তথ্য জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, বা আমি আপনাদেরকে রিপ্লাই দেবো। আর কারো যদি ভেরিফিকেশন বা নটারি করাতে লাগে, তো অবশ্যই আমাকে জানাবেন। আমার যদি ফ্রি টাইম থাকে, আমি অবশ্যই তাদেরকে হেল্প করব। আর কারো যদি কোনো কিছু জানা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানায়েন। এবং আপনারা আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন, আমার ফেসবুক পেজের সঙ্গে থাকুন। আমি আরও ডিফারেন্ট ইনফরমেশন নিয়ে আপনাদের মাঝে হাজির হব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ গুড ডে। আল্লাহ হাফেজ। Cross my heart and hope to die.